আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নতুন একটি জায়গায় ঘুরতে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে বাংলার রাজধানী সোনারগাঁ আর পানাম সিটি। তো এখানে ঢোকার আগে, প্রবেশের আগেই 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরে এর মধ্যে ঢুকতে হবে। তো ঢোকার পরে আসলে মনটা খারাপ হয়ে গেল। এটা হচ্ছে 15 শতকে ঈশা খাঁ যেখানে বাংলার রাজধানী গড়ে তুলেছিলেন, সেখানে আজ আপনাদের নিয়ে যাব, যেখানে রয়েছে পুরনো কিছু স্থাপনা, বাড়ি ঘর, অনেক কিছু। চলুন ঘুরে আসি আর দেখতেই থাকুন। কেন মন খারাপ হলো? শহরে প্রবেশের পরেই চোখে পড়বে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই পুরনো ভবনগুলো। প্রবেশের পর মনটা খারাপ হয়ে গেল, সত্যিই খারাপ হয়ে গেল। কত মানুষের আনাগোনা ছিল, কত ক্ষমতা নিয়ে মানুষ এখানে, রাজা রানীরা চলাফেরা করত। আজ তা শুধুই নীরবতা আর ধ্বংসাবশেষ মাত্র। হারিয়ে যাওয়া এই নগরের জন্য নিজেকেই হারিয়ে ফেললাম কল্পনা জগতে। কত বণিকরা কত টাকা পয়সা খরচ করে এই শহরগুলো বানিয়েছিল, এই দালান কোঠাগুলো বানিয়েছিল। এগুলো কিন্তু 15 শতকে তৈরি করা। তো পানাম সিটিতে আসলে পানাম সিটির ইতিহাস তো অবশ্যই বলতে হয় কিছু না কিছু। পানাম সিটি দেখতে আসলে অনেক সুন্দর ছিল, অনেক কারুকার্যময়। এখনও যে ধ্বংসাবশেষ আছে, এগুলোর দিকে তাকালে বোঝা যায় যে কত মজবুত করে বানানো ছিল। আর এটার ভিতরে কিন্তু এখন আর প্রবেশ করা যায় না। এর আগে যখন আমি ঘুরতে গেছিলাম তখন এটার ভিতর আমি প্রবেশ করেছিলাম, কিন্তু এখন এবার দেখলাম যে কেমন যেন একটু ইট দিয়ে দরজাগুলো আটকিয়ে দেওয়া হয়েছে, ভিতরে আর মানুষ ঢুকতে পারে না, কারণ এটা হচ্ছে এখন ঝুঁকিপূর্ণ একটা ভবন। আর দেখেন দোতলা, একতলা এরকম করে অনেকগুলো বিল্ডিং আছে। তো এটা দেখার জন্য অনেক অনেক দর্শনার্থী প্রতিদিনই আসে বিভিন্ন এলাকায় থেকে। আমাদের বাসা যেহেতু নারায়ণগঞ্জ, তো আমরা সিএনজি দিয়ে এখানে চলে গেছি। আমাদের আর তেমন কোনো কষ্ট হয়নি, আমাদের বাসা থেকে 1 ঘন্টার মতো রাস্তা। আর যারা ঢাকা থেকে আসতে চান তাদের জন্য হয়তো বা একটু সময় বেশি লাগবে। তো এটা হচ্ছে ইতিহাসের, দেখেন কত সুন্দর কারুকার্যময় বিল্ডিংগুলো ছিল। আর দেখলেই বোঝা যায় যে এটা যে কত বড় একটা কি বলবো আর, মানে স্থাপনা। আর এত জৌলস ছিল এখানে, দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে 2টা খাল আছে দুই পাশে, পানির কোনো সমস্যা হতো না। বোঝা যাচ্ছে তারা কত বিলাসী জীবনযাপন করতো। 5টা পুকুর আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ের একটু ফাঁকে ফাঁকে একটা করে বিল্ডিং, মানে পুকুর। আর পুকুরগুলোর শান বাঁধাই করা, 2টা 3টা করে ঘাটলা দেওয়া, খুব সুন্দর করে করা ছিল মনে হয়। আসলে ধ্বংস হয়ে গেলেও কিছু কিছু জিনিস দেখলে বোঝা যায় যে এগুলো আসলে কত জৌলুস নিয়েছিল। দেখেন বিল্ডিংটা কত সুন্দর লাগতেছে, মানে শেষ হয়ে গেছে, কিছুই তেমন বাকি নাই, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কত একটা সুন্দর ছিল। কারুকার্যগুলো আসলে দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর। আর মানুষ এখানে শুধু এখন ছবি উঠায়, ভিডিও করে, একটু ঘোরাফেরা করে। আর এটা তো প্রায় ধ্বংস হয়ে গেছিলো। তো আসলে পানাম সিটির একটু ইতিহাস না বললেই না। 15 শতকে বাংলার ঈশা খাঁ প্রথম সোনারগাঁ এই পানাম সিটিতে রাজধানী গড়ে তোলেন। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী, পথে বিলেত থেকে আসতো মুসলিম থান কাপড়। প্রতিদিনই ভিড়ত নদীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পালতোলা নৌকা। ওই সময় বাণিজ্যিক কার্যক্রম থেকেই গড়ে ওঠে এই পানাম নগরী। ইউরোপীয় ঔপনিবেশিক স্থাপত্য, পরে এটা ইংরেজরা নীল বাণিজ্য শুরু করে এখানে। তো 2তলা 1তলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের নগরী। এখানে মন্দির আছে, মঠ আছে, গির্জা আছে, অনেক কিছুই আছে ভিতরে। তো ঢাকা কলকাতা জুড়ে তাদের ব্যবসা ছিল হিন্দুদের। তো 1611 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের পর মোগলদের দখলে আসে পানাম সিটি। বাংলার 12 ভূঁইয়াদের পদচারণার অন্যতম ছিল ঈশা খাঁ। তো এই নগরী সমৃদ্ধ করেছিল সোনারগাঁকে। এই কারণে ঈশা খাঁ প্রায়ই এখানে আসতেন। আর শুধু নিজে একাই আসতেন না, বিভিন্ন এলাকার বিভিন্ন বড় বড় রাজা অতিথিদের নিয়ে এখানে ঘুরতে বেড়াতে আসতেন।
তো আসলে আমরাও এখন ঘুরতেই আসছি। তো আর মনে হলো আপনাদের সাথে একটু দেখাই ভিডিও করে। এত সুন্দর, এত প্রাচীন একটা শহর, এত জৌলুস ভরা একটা শহর। তো আমরাও এখানে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তো দেখেন মানে বিল্ডিংগুলো কত সুন্দর, কি বলবো আর, মানে কিছুই নাই বলতে গেলে, 300-400 বছর আগের। তারপরেও কত সুন্দর, কিন্তু প্রবেশ নিষেধ। মানে প্রত্যেকটা মানে বিল্ডিংয়ের ভিতর গতবার যখন গিয়েছিলাম তখন ঢুকতে পারতাম, কিন্তু এবার আর ঢুকতে দিচ্ছে না, প্রত্যেকটা আটকায় দিছে। তো এই যে পাশেই দেখেন আরেকটা মন্দির দেখা যাচ্ছে, মা দুর্গার মন্দির এখানে লেখা। তো এখানে আসলে রাজারা এরকম হিন্দু যে ছিল, তারা যে পূজা উপাসনা করতো, তাদের একটা জায়গা আর কি। তো এটা প্রায় ধ্বংস হয়ে গেছিলো। তো 2004 সালে এটাকে আবার সংরক্ষণ করা শুরু করে বাংলাদেশের সরকার। তখন আবার এটার সৌন্দর্য কিছুটা ফিরে আসছে, কিন্তু আসলে আগের পর্যায়ে নিয়ে আসা তো সম্ভব না। আর এটার অনেক কিছু ছিল ভিতরে। তো 1971 সালে যুদ্ধের পর নাকি এখান থেকে সব কিছু লুট হয়ে যায়। তো এটা মোটামুটি এখন শূন্য আর কি, তেমন কিছুই নাই, শুধুই মানে ধ্বংসাবশেষ আছে। তো দেখেন পাশে কত বড় বড় পুকুরগুলো দেখতেও খুব সুন্দর ছিল, এখন তো একদম নোংরা। পুকুরের সাইজগুলো দেখলে বোঝা যায় যে এই পুকুরগুলো কত স্বচ্ছ ছিল, কত সুন্দর ছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগছে মানে প্রত্যেকটা বাড়ির একটু পর পর একটা করে পুকুর, আর দুই পাশে হচ্ছে বিল্ডিংগুলো, আর মাঝখানে হচ্ছে রাস্তা। তো রাস্তা দিয়ে মানুষ এরকম দুই পাশের সৌন্দর্যই দেখতেছে। কারুকার্যগুলো একটু যদি মনোযোগ দিয়ে দেখেন আপনারা, যে কত সুন্দর ছিল, মানে কত মজবুত করে বানানো বিল্ডিংগুলো। এগুলোই আমার হাজব্যান্ড মানে বারবার বলতেছিল আর দেখতেছিল, আমরা দুইজন কথা বলতেছিলাম আর ঘুরতেছিলাম। তো আসলে এটা হচ্ছে পানাম সিটি, তো অনেক বড়, আর পুরাটা আসলে একটা ভিডিওতে কভার করা সম্ভব না, তাই পার্ট 2 আমি পরবর্তীতে আবার দিব। এটা হচ্ছে পার্ট 1, আপনাদেরকে একটু দেখাচ্ছি। কত সুন্দর খোলামেলা জায়গা ছিল, প্রত্যেকটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব ছিল, গাছপালা ছিল, সুন্দর সুন্দর মাঠ চারপাশে। তো দেখেন পুকুরগুলো কত সুন্দর। তো আসলে এটার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। প্রাচীন স্থাপত্য, এটার এত সুন্দর মানে স্থাপত্য আসলে এখন আর হয় না। আগে যেরকম মানে রাজা বাদশারা তাদের জৌলস, তাদের সৌন্দর্য, তাদের সব কিছু প্রকাশ করার জন্য একটা পরিবেশ বানাইতো। আর পুকুরগুলোর দিকে আসলে রাস্তাগুলো ঢালু করা, পানির জলাবদ্ধতা থেকেও বাঁচত। আর দুই পাশে রাস্তা করা, মানে খাল করা আর কি। আসলে এদের সৌন্দর্য দেখে আপনারা বুঝে নেন, যারা নারায়ণগঞ্জে বাসী আছেন অথবা বাংলাদেশের বাসিন্দা, তারা কেউ না কেউ এখানে অবশ্যই ঘুরতে যান, আর অবশ্যই ঘুরতে যাবেন। এটা দেখার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে, এটার ইতিহাস জানারও অনেক কিছু আছে। তো এই তো আমরা শুধু এটা মানে আমরা শুধু না, অনেক পর্যটকই ছিল এখানে ঘুরতেছিল। তো আজকে বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, তারপরেও দেখলাম যে দর্শনার্থীদের অভাব নেই, সবাই আসলে এই প্রাচীন ঐতিহ্য দেখতে আসে। এটা এখন দেখা ছাড়া আর কোনো কিছুই নেই, আর মানুষ শুধু আফসোসই করতে থাকে যে এত কিছু করার পরেও আসলে এটা জীবনের স্থায়িত্ব নেই। একদিন এগুলো ছেড়ে আসলে চলে যেতে হয়, কত ক্ষমতা ছিল, সবাই চলে গেছে। এই তো আমরা এখন ফিরে আসতেছি বাসায়।
তো আসলে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চালু রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।